আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজ 26 জুন রোজ শুক্রবার। আমি সকালবেলা ঘুম থেকে উঠে আজানের সময় আমি ঘুম থেকে উঠে আমি আমার নামাজ কালাম করি আর সাথে সাথে আমি রান্না করি। রাইস কুকারে সরু চালের ভাত রান্না করেছি এবং ভাতটা খুব ঝরঝরে হয়েছে। আমি আর বাবলু সোনা খাবো, এতে আমাদের সারাদিন হয়ে যাবে। আর এই চালটা কোনো গন্ধ নেই, মূলত এটা বেশি সিদ্ধ করা চাল। মিনিকেট নামে কোনো ধান আছে কিনা আমার জানা নেই, কিন্তু মিনিকেট চাল তো খাচ্ছি। যাই হোক, আমি মিনিকেট চালের ভাত রান্না করেছি। আজকে আমরা সারাদিন এই ভাতটা খাবো। তো দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এরপরে রান্না করেছি, এটা হচ্ছে উচ্ছে আর আলু তরকারির আলু দিয়েছি 2টো আর উচ্ছে 3টা। আমি সুন্দর করে কুটে সব উপকরণগুলো একত্রে দিয়ে পানি দিয়ে ঢেকে রেখেছি। দেখুন কত সুন্দর তরকারি হয়েছে, কারণ রাইস কুকারে রান্না করলে বেশি পুড়ে যাওয়ার ভয় নেই। আর রাইস কুকারে চাপিয়ে দিয়ে আপনি অন্যান্য কাজ করতে পারেন। এবং যারা ব্যাচেলর ভাই বোন আছেন এবং যারা স্টুডেন্ট ভাই বোন আছেন তাদের জন্য এ ধরনের রান্না খুবই সহজ। কারণ হচ্ছে আপনারা ভাত তরকারি চাপিয়ে দিয়ে আপনারা অন্যান্য কাজ করতে পারেন। আর যারা স্টুডেন্ট আছেন তারা পড়াশোনা করতে পারেন। এতে আমার মনে হয় অনেকটা সময় বাঁচে। আর আমি যেহেতু রাইস কুকারে রান্না করা শুরু করেছি, এখন আমি ভাবছি সারা জীবনটা আমি রাইস কুকারই রান্না করব। এর আগে আমি রান্না করতাম গ্যাসের চুলায়, তারপর ইন্ডাকশন, তারপরে রাইস কুকার। কারণ হচ্ছে আমি আমার রান্না খেতে ভীষণ পছন্দ করি। আমি সিদ্ধ করে রান্না করলেও সে খাবারটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি আসলে আম্মু ছাড়া কারো হাতের রান্না আমি খেতে পছন্দ করি না। এটা আমার ছোটোবেলা থেকেই অভ্যাস। আমি কারো কোনো কিছু ধরলে সেটা আমি খেতে পারি না। আর আমার প্রতি মাসে যে কী পরিমাণে হ্যান্ড ওয়াশ লাগে, আমার একটা বদভ্যাস হচ্ছে আমি সারাক্ষণই হাত ধুই। কারণে অকারণে হাত ধোয়া আমার অভ্যাস হয়ে গেছে। আমার করোনা আসার আগে থেকেও আমি প্রচুর পরিমাণে হাত ধুয়ে রান্নাটা শুরু করি এবং সুন্দর করে পরিপাটি করে রান্না করার চেষ্টা করি, যাতে কোনো ময়লা আবর্জনা না থাকে, জীবাণু আক্রমণ না করতে পারে। আমি অন্য কোথাও গিয়ে রান্না খেতে পারি না। একবার আমার বাবলু সোনা একবারই রান্না খেয়ে সে তো মরে বেঁচে গেল, এত অসুস্থ ছিল। তো বাসায় ডক্টর এনে স্যালাইন দিতে হয়েছিল। আমার বাবলু সোনাকে আমি এই সিদ্ধ করে খাবার দিব, আল্লাহর রহমতে তাতে কোনো অসুবিধা হবে না, সে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসলে আমরা যেহেতু মাছ মাংস খাই না, তাই ডিমকে সুপার ফুড হিসেবে নিয়েছি, কারণ ডিমে সব ধরনের প্রোটিন পাওয়া যায়। যেহেতু মাছ মাংস খাই না, যার কারণে আমি ডিম এভাবে রান্না করেছি। বাবলু বলবে, হাই তুমি এভাবে রান্না করলে, কারণ সে আবার সিদ্ধ ডিম খেতে ভীষণ ভালো পছন্দ করেন। আর তেল মশলা এগুলো সে একদম খেতে চায় না। তো আমি কি আর করব, প্রতিদিন তো আর সিদ্ধ ডিম খেতে ভালো লাগে না। আজকে ভাবলাম এরকমের ডিমটা রান্না করলে ভালো লাগবে। আর এ ধরনের রান্না করতে একদম সময় লাগে না। ওই যে বললাম না, যাদের একটু তাড়া আছে, যারা ব্যাচেলর, যারা স্টুডেন্ট, যাদের খাওয়ার প্রয়োজনে রান্না করতে হয়, অবশ্যই এভাবে তাড়াতাড়ি রান্না করে খেতে পারেন। কারণ বাইরে হোটেল রেস্তোরাঁয় খাবার খেলে ওগুলো আসলে আমার মনে হয় শরীরের জন্য খুবই ক্ষতিকর। আমি আবার বাইরের কোনো খাবার খেতে পারি না। যেখানে যাই কিছু না কিছু খাবার আমার ব্যাগে থাকে। আমার বাবলু সোনার আর আমার পানি এবং খাবার একটু ব্যাগে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে রান্না করা খাবার নিয়ে গেলে গন্ধ হয়ে যায়, সেটা আর খাওয়ার উপযোগী থাকে না, আবার মাঝে মাঝে নেইও না। এই যে দেখুন, আমি এভাবে সকালবেলা উঠে রান্না করেছি। আর আমার বাবলু সোনা ইনশাল্লাহ খাবে, খেয়ে বলতে পারবে কতটা স্বাদ হয়েছে। আমার তো এখনই জিভে পানি এসে গেল। এই যে আমার বাবলু সোনা ছাদ থেকে আসতেছে,
আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।